রঙিন সালাদ মানেই পুষ্টিগুণে ভরপুর তা কিন্তু নয়। পুষ্টিবিদরা বলছেন সালাদ তৈরির নিয়ম, খাওয়ার সময় ও ধরন না জেনে খেলে শারীরিক নানা জটিলতা তৈরি হতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভিটামিন, মিনারেল, পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার হিসেবে সালাদের জুড়ি নেই। নিয়মিত রঙিন সালাদ গ্রহণে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তের কোলেস্টেরল হ্রাস সহ নানা উপকারিতা রয়েছে। কিন্তু সামান্য কিছু ভুলের কারণে সালাদের উপকারিতা না পেয়ে বরং খারাপ ফল পাবেন। ডায়েটিশিয়ানরা বলছেন কিছু বিষয় খেয়াল না রেখে সালাদ তৈরি করলে উপকারের চেয়ে বিপদের কারণ হয়ে ওঠে বেশি। ফল, সবজি কিংবা মাছ, মাংস, ডিমের সঙ্গে মেয়োনিজ মিশিয়ে খাওয়া মানেই আপনার সালাদে স্বাস্থ্যহানির উপাদান প্রবেশ করছে। তাই সালাদ তৈরিতে মেয়োনিজ পরিহার করুন। স্বাদ বাড়ানোর জন্য এক্ষেত্রে টক দই বা গ্রিক ইয়োগার্ট ব্যবহার করতে পারেন। অনেকেই সবজির সালাদ তৈরি করার সময় সেদ্ধ করে নেন কিংবা হালকা ভেজে নেন। এতে সালাদের স্বাদ বাড়লেও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সালাদের ড্রেসিংয়ে অলিভ অয়েল পরিমিত মাত্রায় ব্যবহার করুন। সালাদ সুস্বাদু করতে অতিরিক্ত অলিভ অয়েল ব্যবহার না করে এক্ষেত্রে বিভিন্ন রকম হার্বস ব্যবহার করতে পারেন। সব খাবারের সঙ্গে সব রকম সালাদ খাওয়া উচিত নয়। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারের সঙ্গে সালাদ এড়িয়ে চলাই ভালো। দিনের কোন সময় সালাদ খাচ্ছেন সেটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সালাদের পূর্ণ পুষ্টিগুণ পেতে সালাদ খাওয়ার উপযুক্ত সময় হলো দুপুরবেলা। তাই দুপুরের খাবারের সঙ্গে সালাদ খাওয়ার অভ্যাস করুন। খাওয়ার অনেক আগে সালাদ তৈরি করে রাখবেন না। এতে সালাদে পানির পরিমাণ বেড়ে সালাদের খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করুন খাওয়ার 5 মিনিট আগে সালাদ তৈরি করে নেওয়ার।